মাহমুদুল হাসান জয়ের দেখানো পথে 3 অঙ্ক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে চমৎকার ব্যাটিং করেছেন লিটন কুমার দাসও। আগের দিনের বড় ভিতে দাঁড়িয়ে বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহ, যার সৌজন্যে এখন তারা দেখতে পাচ্ছে বড় জয়ের সম্ভাবনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে 215 রানে এগিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ 86 রান। চতুর্থ দিনে আর 215 রানের আগে বাকি 5 উইকেট নিতে পারলেই ইনিংস ব্যবধানে জিতে যাবে স্বাগতিকরা। এর আগে প্রথম ইনিংসে আইরিশদের 286 রানের জবাবে 8 উইকেটে 587 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, যার ফলে তারা পেয়ে যায় 301 রানের বড় লিড। ঘরের মাঠেই এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 6 উইকেটে 560 রানের ইনিংস ঘোষণা করেছিল তারা। সব মিলিয়ে এর চেয়ে বড় স্কোর আছে আর মাত্র দুটি। শ্রীলঙ্কার বিপক্ষে 638 আর নিউজিল্যান্ডের বিপক্ষে 8 উইকেটে 595 রান। 1 উইকেটে 338 রানে খেলতে নেমে দিনের শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসটি থামে 171 রানে। 286 বলে 14টি চারের সঙ্গে 4টি ছক্কা মারেন তিনি। এর 1 ওভার পরে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মমিনুল হককেও ফেরান ব্যারি ম্যাকার্থি। সেঞ্চুরির আশা জাগিয়েও 132 বলে 82 রানে থামে বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংস, যেখানে 5টি চারের সাথে 2টি ছক্কা মারেন সাবেক এই অধিনায়ক। বেশিক্ষণ টিকতে পারেননি ক্যারিয়ারের 99তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। ম্যাথু হামফ্রিজের বলে ক্লোজ ইন গালিতে ক্যাচ দিয়ে 52 বলে 23 রান করে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পরে অবশ্য লিটন কুমার দাসকে নিয়ে ওয়ানডে স্টাইলে ছুটতে থাকেন অধিনায়ক শান্ত। দুজন মিলে মাত্র 107 বলে গড়েন 98 রানের দুর্দান্ত এক জুটি। টপ অর্ডারে 3 ব্যাটসম্যানের পর শান্ত পান 50 দেখা। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম বাংলাদেশের প্রথম 4 ব্যাটসম্যান একই ইনিংসে খেললেন 50 ইনিংস। পরে লিটনের ব্যাট থেকেও আসে 50, ফলে প্রথম 6 ব্যাটসম্যানের 5 জনেই করেন অন্তত 50 রান। এর আগে স্রেফ একবার এমন করতে পেরেছিল বাংলাদেশ। 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে পার্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে প্রথম 6 ব্যাটসম্যানের মধ্যে 5 জন 50 ইনিংস খেলেন। দারুণ খেলতে খেলতে খেই হারিয়ে ফেলেন লিটন দাস। ধৈর্য হারিয়ে আলগা শটে মাত্র 66 বলে 60 রান করে ফেরেন লিটন। তবে ভুল করেননি নাজমুল শান্ত। মাত্র 112 বলে তিনি তুলে নেন ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে এটি তার 4র্থ সেঞ্চুরি, যার মধ্যে 3টিই আবার চলতি বছরে। বাংলাদেশের অধিনায়কদের মধ্যে 4 সেঞ্চুরি আছে আর শুধুমাত্র মুশফিকুর রহিমের। এরপর 17 রান করা মেহেদী মিরাজ, 16 রান করা অভিষিক্ত হাসান মুরাদ এবং 13 রান করে অপরাজিত থাকা হাসান মাহমুদ ছোট ছোট ইনিংস খেললে 600-র কাছে গিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের পক্ষে 170 রান খরচায় 5 উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার হামফ্রিজ। 301 রানে পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় আয়ারল্যান্ড। চোটের কারণে মাঠে নামতে পারেননি অধিনায়ক অ্যান্ডি বালবের্নি। 4র্থ ওভারে অভিষিক্ত ক্যাট কারমাইকেলকে বোল্ড করে দেন নাহিদ রানা। অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং পাল্টা আক্রমণের চেষ্টা করেন, তবে দুর্ভাগ্যজনক রান আউটে থামে তার 59 বলে 43 রানের ইনিংস। এরপর অভিষিক্ত হাসান মুরাদ এবং তাইজুল ইসলামের ঘূর্ণিতে শেষ দিকে আরও 3 উইকেট হারায় আইরিশরা। 3 ওভারে মাত্র 8 রানের খরচায় 2 উইকেট নিয়েছেন হাসান মুরাদ। তাইজুল ইসলাম এবং নাহিদ রানা প্রত্যেকেই শিকার করেন 1টি করে উইকেট।